শশাঙ্ক সিংকে নিশ্চয়ই এখন আর ফিরিয়ে দিতে চাইবে না পাঞ্জাব কিংস। গতকাল রাতে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে 200 রানের লক্ষ্যে 19 বলে 61 রানের ইনিংসে পাঞ্জাবকে স্মরণীয় এক জয় এনে দিয়েছেন 22 বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার। হয়েছেন ম্যাচ সেরাও। অথচ এই শশাঙ্ককে নিলামে কিনেও ফিরিয়ে দিতে চেয়েছিল পাঞ্জাব। গত ডিসেম্বরে আইপিএলের নিলামে শশাঙ্ককে তার ভিত্তিমূল্য 20 লাখ রুপিতে কেনে পাঞ্জাব। তবে এর ঠিক পরপরই পাঞ্জাবের পক্ষ থেকে নিলাম পরিচালনাকারীকে ইঙ্গিত করা হয় তারা তাকে নিতে চায় না। দলের মালিক প্রীতি জিন্তাও একই ইঙ্গিত করেন। নিজেরা একজন খেলোয়াড়কে কিনে নেওয়ার পর আবার ফিরিয়ে দিতে চাওয়ার সেই ঘটনায় বেশ বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হয় আইপিএলের নিলামে। কয়েক মিনিট আগে শশাঙ্ক সিং নামে বাংলার আরেক ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছিল। এরপর পাঞ্জাবের অমন কাণ্ডে ধোঁয়াশা তৈরি হয় আরও। অবশ্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঞ্জাব পরিষ্কার করে তারা এই শশাঙ্ককেই কিনতে চেয়েছিল। দুজন একই নামের খেলোয়াড় তালিকায় থাকাতেই ওই গোলমাল হওয়ার কথাও জানায় দলটি। শশাঙ্কের গত রাতের পারফরম্যান্সের পর পাঞ্জাবের ওই ভুল আবার আসছে আলোচনায়। ভুল করে কপাল খুলে গেছে দলটির, বলা হচ্ছে এমনও। মুম্বাই ভিত্তিক এই ক্রিকেটারের উপর অবশ্য মৌসুমের শুরু থেকেই আস্থা রাখছে পাঞ্জাব। মুম্বাইয়ের স্থানীয় একটি টুর্নামেন্টে শশাঙ্কের সঙ্গে খেলেছিলেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। সেখান থেকেই তার উপর নজর ধাওয়ানের।